তাদের বক্তব্যটা এরকম যে আসলে সেকুলারিজমের বিভিন্ন ফর্ম আছে, মোটা দাগে দুই ধরনের ফর্ম বলা যায়। একটা হলো বেনেভোলেন্ট সেকুলারিজম, আর একটা হলো হস্টাইল সেকুলারিজম বা মডারেট বা র্যাডিক্যাল ইফ ইউ উইল, এভাবে বলা যেতে পারে। সো বেনেভোলেন্ট সেকুলারিজম, রাইট। সো মানে বেনেভোলেন্ট বা মডারেট যেটাকে তারা বলছে সেটা হলো সিম্পলি যে এটা রাষ্ট্র সবাইকে সমানভাবে ট্রিট করবে, কোনো একটা পার্টিকুলার কারো বিরুদ্ধে যাবে না, কারো পক্ষে অবস্থান দিবে না, এরকম। জাস্ট শাসনটা সেকুলার হবে, ধর্ম ভিত্তিক হবে না, অন্য কিছু ভিত্তিক হবে, মানুষের বুদ্ধি বিবেচনা এটসেট্রা। অন্যদিকে যেটা হস্টাইল সেকুলারিজম বা র্যাডিক্যাল সেকুলারিজম যদি বলা হয়, সেটার পজিশনটা হবে যে তারা স্পেসিফিক্যালি ধর্মের বিরুদ্ধে একটা অবস্থান নেয় এবং তারা মনে করে যে ধর্ম একটা খুবই খারাপ জিনিস, এটা একটা অন্ধ বিশ্বাস, বিপজ্জনক, তো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেঁধে রাখতে হবে। এই জন্য স্পেসিফিক্যালি রাষ্ট্র চেষ্টা করবে পাবলিক স্ফিয়ার থেকে ধর্মকে সরানোর জন্য, এবং এই জন্য রাষ্ট্র এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করবে, রাইট? সো দ্যাটস দ্য র্যাডিক্যাল পজিশন। এই দুটো পজিশনের মানে ডিফারেন্স দেখানো হয়। সো এটার এক্সাম্পলটা অনেকটা ওরকম যে শাহবাগীরা হলো গিয়ে হস্টাইল সেকুলার বা র্যাডিক্যালস, আর পিনাকি ভট্টাচার্য বা জিয়া হাসান বা এই টাইপের যারা আছে তারা হলো গিয়ে বেনেভোলেন্ট সেকুলার, তারা ধর্মের বিরুদ্ধে না এটসেট্রা। এখন ব্যক্তিগতভাবে তারা ধর্মের বিরুদ্ধে না, আমি এটা ধরেন তাদের কথা আই টেক ইট অন দেয়ার ফেস ভ্যালু, সমস্যা নেই। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হলো যে আসলে এই দুই ধরনের যে বিভাজনের কথা বলা হচ্ছে, এটা মৌলিকভাবে তেমন কোনো ডিফারেন্স মেক করে না। কেন করে না? এটা দুটো কারণ, অনেক কারণ আছে, আমি দুটো কারণ বলতেছি। একটা কারণ হলো যে ঠিক আছে, আমি ধরলাম যে সেকুলারিজম কোনো আদর্শিক অবস্থান নেয় না, সে জাস্ট একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে যেটা সবাইকে সমান স্পেস দিবে, এবং এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সবার স্বাধীনতা বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা, সহিষ্ণুতা বজায় রাখা এটসেট্রা। এখন সমস্যা হলো যে সেকুলারিজমের নিজস্ব একটা বয়ান আছে, তার একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং সে মনে করে যে সবাইকে সমান স্পেস দিতে হলে, স্বাধীনতা এবং সহিষ্ণুতা বজায় রাখতে হলে ওই বিষয়গুলো এড়ায় যেতে হবে যেগুলো বিভাজন তৈরি করে, যেগুলো সংঘাত তৈরি করে। আর সেকুলারিজমের অরিজিন স্টোরি অনুযায়ী যে বিষয়টা সবচেয়ে বেশি সংঘাত তৈরি করে, যেটা সবচেয়ে বেশি ডিসাইসিভ, সেটা কি? ধর্ম। এটা তাদের অরিজিন স্টোরি, রাইট? সো অবভিয়াসলি তখন আলটিমেটলি যেটা হয় যে রাজনৈতিক, সামাজিক, আইনগত এই বিষয়গুলো থেকে আলটিমেটলি ধর্মকে দূরে রাখতে হবে, কারণ আমি চাচ্ছি যে কোনো বিভাজন যেন তৈরি না হয়, শান্তি বজায় রাখতে হবে। সো যে বিষয়টার কারণে তর্ক হচ্ছে সেটা নিয়ে কথা বলা যাবে না, এবং এটা আমরা খুব নর্মালি দেখি, এটার পাবলিক সোশ্যাল লাইফে এটা স্পিল ওভার করে। সো আমরা দেখি যে যখন কেউ কোনো বিষয়ে ধর্ম নিয়ে কথা বলে, একটা টেন্ডেন্সি থাকে যে না, এখানে আসলে ধর্ম নিয়ে আসতেছো কেন, মানুষ একটু আনকমফোর্টেবল ফিল করে যে এখানে ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই, রাইট? দ্যাটস দ্য সেকুলার মেন্টালিটি, মানে এটাতে ডিভাইসিভ জিনিস। সো সব জায়গায় কেন ধর্মকে টেনে আন, রাইট, এবং সবকিছু ধর্ম আনবা কেন, বা ধর্মের বিষয়ে না বলি, আচ্ছা রিলিজনকে বাদ দাও, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, এরকম আর কি। তো আলটিমেটলি যেটা হবে যে সেকুলারিজমের যে ক্লেম, সে যে স্বাধীনতা, সহিষ্ণুতা, একটা নিউট্রাল পাবলিক স্পেস বজায় রাখতে চায়, এটার জন্য তার ধর্মকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখতে হয়, ধর্মকে কোয়ারেন্টাইন করতে হয় বেসিক্যালি। সো আলটিমেটলি সেকুলারিজম যে সহিষ্ণুতার কথা বলে, সেটা ধর্মের ভূমিকাকে সীমিত করে এবং সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডল থেকে ধর্মকে নির্বাসনে পাঠায় বেসিক্যালি। সো হ্যাঁ, আপনি যদি বলতে চান, হ্যাঁ বলতে পারেন যে হ্যাঁ, যে মডারেট ফর্ম অফ সেকুলারিজম সক্রিয়ভাবে ধর্মকে মুছে ফেলা ট্রাই করবে না যেভাবে র্যাডিক্যালরা করবে, বাট সে যেটা করবে, সে ধর্মকে বেসিক অন্তঃসার শূন্য করে ফেলবে। সে শুধুমাত্র ধর্মের ওই সংস্করণটা মানবে, ওই ভার্সনটা মানবে যেটা সেকুলার রাষ্ট্রের মৌলিক দাবিগুলো মেনে নিছে, যেটা পাবলিক প্রাইভেট ডিস্টিংশন মেনে নিছে, যেটা ধর্ম ও রাষ্ট্রের, ধর্ম এবং শাসনের বিচ্ছেদ মেনে নিছে। ব্যাপারটা অনেকটা এরকম যে সেকুলার রাষ্ট্র একটা ছোট্ট বক্স বানায় ধর্মের জন্য, এবং এই বক্সের ভিতরে তোমাকে এখন ঢুকতে হবে। তো এই বক্সের ভিতর যে ধর্ম ঢুকবে সে ভালো ধর্ম, যে ধর্ম ঢুকবে না সেটা খারাপ ধর্ম। এখন বক্সটা ছোট, ধর্ম এই বক্সের মধ্যে পুরোপুরি ঢুকতে পারবে না, সে যদি ঢুকতে চায় তার নিজের কিছু অংশ তার কেটে ফেলে দিতে হবে। এখন যারা এটা মেনে নিবে, আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিস বাদ দিলাম, নিজের এই অংশ কেটে ফেলে দিলাম, এখন আমি এই বক্সে ঢুকলাম, ওকে গুড, সুন্দর ধর্ম, সম্প্রীতি, ঠিক আছে। কিন্তু যে ধর্ম এটা মানবে না, যে ধর্ম বক্সে ঢুকতে চাইবে না, যে মনে করবে যে না, সমাজ, শাসন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, আমার একটা ভূমিকা আছে, আমি জায়গাগুলো জাস্ট ছাড় দিতে পারবো না, এটা আমার ছাড় দেওয়ার সুযোগ নাই, তার ব্যাপারে কি অবস্থান হবে? সেকুলার রাষ্ট্রের তার ব্যাপারে কি অবস্থান হবে? সেটা হলো চরমপন্থী, সেটা ফ্যাসিস্ট, সেটা অথরিটেরিয়ান, র্যাডিক্যাল, টেররিস্ট, রাইট? সো বেসিক্যালি আমরা এখানে যেমন মডারেট ইসলামের পুরো ব্যাপারটা, আমেরিকার যে মডারেট ইসলাম প্রমোট করার একটা প্রজেক্ট, সেম জিনিস। সে একটা নির্দিষ্ট বক্স তৈরি করছে এবং সে চায়
ইসলামকে এই বক্সের মধ্যে ফিট করতে। তো যেই ইসলাম ওই বক্সের মধ্যে ফিট করবে সেটা হলো এমন ইসলাম যেটা আমেরিকান ফরেন পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান রাইটস এর, আমেরিকা বলতে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডারের সাথে আর কি, আমেরিকান ওয়ার্ল্ড অর্ডারের যে হিউম্যান রাইটস এর আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, উইমেন্স রাইটস এর যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এটসেট্রা। বেসিক্যালি যেই ইসলামটা তাদের সবগুলা দাবি মেনে নিবে, যদিও সেটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হোক না কেন, সেটা হলো ভালো ইসলাম, মডারেট ইসলাম। আর যেই ইসলাম এটা মানবে না সেটা হলো র্যাডিক্যাল ইসলাম, টেররিস্ট, এটসেট্রা। রাইট? সো সেম থিং মডারেট ইসলামের ক্ষেত্রে আমেরিকা বা নেটো যেই কাজটা করছে, এটা আর একটা গ্লোবাল স্কেলে করার চেষ্টা করছে। ইটস দ্য সেম থিং। সো জন রলস, বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ লিবারেল থিওরিস্ট, তারও এরকম কথা আছে। সে বলছে যে আমরা এমন একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক চাই, বা সেকুলারিজম এমন একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক চায় যেটা সব ধরনের রিজনেবল কম্প্রিহেন্সিভ ডক্ট্রিনকে বৈধতা দিবে। সো কম্প্রিহেন্সিভ ডক্ট্রিন মানে বেসিক্যালি ধর্ম বা আইডিওলজি হোয়াটএভার সবকিছু এর মধ্যে পড়বে। তো এখানে ক্রুশিয়াল ওয়ার্ডটা হলো রিজনেবল। সে রিজনেবল বিশ্বাসগুলোকে মানবে। তো রিজনেবল বিশ্বাস থাকলে আনরিজনেবল বিশ্বাসও আছে। আনরিজনেবল বিশ্বাস কোনটা সেটা সে ব্যাখ্যা দিয়ে রিজনেবলটা ডিফাইন করবে কে? তারা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। মানে এটা কে ডিসাইড করে? সেম উইথ মডারেট ইসলাম। মডারেট ইসলাম কে ডিসাইড করে? সেম উইথ সেকুলার রাষ্ট্রের ধর্মের ক্যাটাগরাইজেশন। ভালো ধর্ম, রাইট? ভালো ধর্ম কে ডিসাইড করবে? ধর্মের সঠিক ব্যাখ্যা কে ডিসাইড করবে? সব সময় রাষ্ট্র ডিসাইড করবে, সেকুলার অথরিটি ডিসাইড করবে। সো জন রলস যেমন বলছে যে আনরিজনেবল কম্প্রিহেন্সিভ ডক্ট্রিন বা আনরিজনেবল অযৌক্তিক বিশ্বাস হলো ওই বিশ্বাস যেই বিশ্বাসের অনুসারীরা রাজনৈতিক শক্তি ব্যবহার করে শাসন, বিচার বা সংবিধানের ধরনকে বদলাতে চায়। সো এই কারণেই ইখওয়ানুল মুসলিমিন বলেন বা অন্যান্য যে কোনো দল বলেন, তারা যদি গণতন্ত্র মেনে নেয় বা অন্য সবকিছু মেনে নেয়, আলটিমেটলি তারা আনরিজনেবল। কেন? কারণ তারা চায় পলিটিক্যাল ক্ষমতায় গিয়ে শাসন, বিচার বা সংবিধানের ধরনকে ইসলামের সাথে আরো লাইক সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা। রাইট, এক্স্যাক্টলি। সো দ্যাটস আনরিজনেবল অ্যাকর্ডিং টু জন রলস এবং অন্যান্য আরো অনেকে। কাজেই মূল পয়েন্টটা হলো এইটা যে যারা সেকুলারিজমের মৌলিক দাবি মেনে নিছে, যারা খেলার নিয়ম মেনে নিছে, সবকিছু মেনে নিছে, তাকে অথরিটি হিসেবে স্বীকার করে নিছে, সেটা যৌক্তিক বিশ্বাস। বাকি সবকিছু অযৌক্তিক বিশ্বাস। সো এটা হলো একটা পয়েন্ট। সো যে কোনো সেকুলার রাষ্ট্র এরকম একটা অবস্থানে যাইতেই হবে তার। আপনি মডারেট হন বা র্যাডিক্যাল হন, এখানে কোনো ডিফারেন্স নাই। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড একটা পয়েন্ট হলো, আসলে কোন দেশে মডারেট সেকুলারিজমের কথা বলা হবে বা নাকি হস্টাইল সেকুলারিজমের কথা বলা হবে, এটা ডিপেন্ড করে ওই সমাজের সেকুলারাইজেশনের মাত্রার উপরে। সেকুলারাইজেশন হলো বেসিক্যালি কোন সমাজের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানগুলো ধর্মীয় অবস্থান থেকে আস্তে আস্তে একটা নন রিলিজিয়াস অবস্থানের দিকে যাওয়া, মানে সেকুলার হওয়ার প্রসেস যেটা আর কি, সমাজ এবং সামাজিক মূল্যবোধ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো। সো যেখানে সেকুলারাইজেশনের মাত্রা কম, একটা সমাজ মাত্র ট্র্যাডিশনাল অবস্থান থেকে অথবা বের হয়ে আসছে মডার্নিটির মধ্যে, সেখানে আপনি দেখবেন যে সফট সেকুলারিজমের কথা বলা হবে, যে না আমরা ধর্মের বিরুদ্ধে না, আমরা ধর্মের পক্ষে, কিন্তু আমরা জাস্ট শাসনের ক্ষেত্রে আমরা জাস্ট সেকুলারিজম চাই, এটসেট্রা। আর যেখানে সেকুলারাইজেশনের মাত্রা বেশি, যেখানে অলরেডি অনেকদিন ধরে শিক্ষা, প্রতিষ্ঠান সবকিছু সেকুলার, যেখানে সমাজের মূল্যবোধ অনেকটা পরিবর্তন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো সেকুলার হয়ে গেছে, সেখানে অটোমেটিক ভাবে ওইসব অবস্থানের কথা বলা হবে যেগুলা র্যাডিক্যাল ধরা যেতে পারে। সো বাস্তবতা হলো আলটিমেটলি উইথ গিভেন এনাফ টাইম সব ধরনের সেকুলারিজম একসময় ওই পজিশনে যাবে, মানে যেটাকে র্যাডিক্যাল সেকুলারাইজেশন বলা হচ্ছে। এটা আপনি এভাবে চিন্তা করেন যে মনে করেন একটা দেশ বা একটা ভূখণ্ড ইসলামী শিক্ষা দ্বারা শাসিত হচ্ছে। তো যখন জনপরিসর বলেন, প্রতিষ্ঠান বলেন, সংস্কৃতি বলেন, সবকিছু ইসলামের শিক্ষা দ্বারা চালিত হবে, তখন ওই সমাজে এক ধরনের ইসলামাইজেশন হবে বাই ডিফল্ট, অবভিয়াসলি। সিমিলার ভাবে যখন আপনার রাষ্ট্র এবং সমাজ ব্যাপকভাবে সেকুলারাইজড হবে, যখন পাবলিক লাইফ, প্রতিষ্ঠান, সংস্কৃতি সবকিছু এমন ভাবে চালিত হবে যে স্রষ্টা নাই অথবা স্রষ্টা থাকলেও তার কথা গুরুত্বপূর্ণ না, তখন ইনএভিটেবলি সমাজ, রাষ্ট্র এমনকি ব্যক্তি পরিসর থেকে ধীরে ধীরে ধর্ম মুছে যাবে। সো সেকুলার শাসন এবং সেকুলারাইজেশনের সম্পর্কটা একটা লুপের মতো, রিইনফোর্সিং লুপ, একটা একটাকে রিইনফোর্স করে। সেকুলার শাসন সেকুলারাইজেশনের মাত্রা বাড়ায়, আর সেকুলারাইজেশনের মাত্রা যত বাড়ে তত সমাজ ও রাষ্ট্র র্যাডিক্যাল সেকুলার পজিশনের দিকে যায়। সো কাজেই মডারেট আর মানে র্যাডিক্যাল অথবা হস্টাইল বা বেনেভোলেন্ট, এই দুটো আলটিমেটলি একই উদ্দেশ্য নিয়ে কাজ করে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো রাষ্ট্র এবং সমাজের পরিপূর্ণ সেকুলারাইজেশন। কিন্তু এই উদ্দেশ্য কিভাবে অর্জন করা হবে এই ব্যাপারে তাদের মধ্যে মতপার্থক্য আছে, মানে তাদের মানহাজটা ভিন্ন। তাদের গোল এক, তাদের উদ্দেশ্য এক, কিন্তু মানহাজ ভিন্ন।
সো মডারেট সেকুলাররা যেটা চায়, তারা চায় গ্র্যাজুয়াল পরিবর্তন, যে আস্তে আস্তে ধাপে 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 হোক। আর যারা হস্টাইল, তারা আর একটু র্যাডিক্যাল চেঞ্জ চায়, একটু তাড়াতাড়ি হয়তো চায়। তারা হয়তো মনে করে যে আমরা ক্ষমতায় গিয়ে জিনিসটা তাড়াতাড়ি চেঞ্জ করব। বাট গিভেন এনাফ টাইম, দুটার মধ্যে আমার কোনো পার্থক্য নেই। সো এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি আমার পার্সোনালি মনে হয় যে যারা বেনেভোলেন্ট সেকুলারিজমের কথা বলে, তাদের বুদ্ধি বেশি, তাদের ধৈর্য বেশি, বুদ্ধিও বেশি, এবং এটা বেশি বিপজ্জনক। আর এটা বোঝার আরেকটা সহজ উপায় আছে, এটা আরেকটা সহজভাবে বোঝা যায়। সেটা হলো যে আপনি বিষয়টা এভাবে চিন্তা করেন যে অ্যাগনস্টিক এবং এইথিস্টের মধ্যে পার্থক্য কি, পার্থক্য কি আছে কিনা। অফকোর্স পার্থক্য আছে। সো অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী মনে করে যে স্রষ্টা আছে কিনা এটা জানা সম্ভব না, অথবা সে মনে করে যে আমি এটা জানি না, অথবা সে মনে করে যে এটা জানা গুরুত্বপূর্ণ না, এটসেট্রা, এরকম একটা অবস্থান। অন্যদিকে এইথিস্ট বা নাস্তিক কি মনে করে? সে মনে করে যে না, স্রষ্টা নাই, এটা নিশ্চিত। কারেক্ট? সো দুটো অবস্থানের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু ইসলামের দিক থেকে দুজনই কাফের, এখানে কোনো পার্থক্য নাই। রাইট? সো তাদের নিজেদের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, বাট আলটিমেটলি দুজনই কাফের। সো সেম উইথ সেকুলারিজমের মডারেট এবং র্যাডিক্যাল ভার্সন, যে হ্যাঁ, তাদের নিজেদের মধ্যে অল্প কিছু পার্থক্য আছে, বাট গিভেন এনাফ টাইম এখানে আসলে মৌলিক তেমন করে পার্থক্য নেই।